নমস্কার আদাব, আমি শৈশব মহন্ত আছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আজকে আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের চতুর্থ পর্বের ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর সার্বজনীন শিফট রেজিস্টার সম্পর্কে জানব। তো আমরা যদি সর্বপ্রথম সার্বজনীন শিফট রেজিস্টারের সংজ্ঞাটা দেখি, তাহলে এইখানে লেখা আছে যে যখন কোনো রেজিস্টারের ডাটা বিট বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে এবং ডাটা সমান্তরাল গ্রহণ এবং সমান্তরাল নির্গমন হয়, তখন থেকে সার্বজনীন শিফট রেজিস্টার বলে। তাহলে এইখানে বোঝা যাচ্ছে কি ডাটা কি করে বাম দিক থেকে ডান দিকে একবার শিফট হয়, তারপরে ডান দিক থেকে আবার কি বাম দিকে শিফট হবে, আবার কি ডাটা সমান্তরালে গ্রহণ হবে এবং সমান্তরালে নির্গমন হবে। তাহলে এইখানে তিনটা জিনিস একসাথে ঘটতেছে। তাহলে তিনটা জিনিস কী কী ঘটতেছে, একটা হচ্ছে লেফট শিফট রেজিস্টার, একটা হচ্ছে রাইট শিফট, একটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, মানে যেটাকে বলে সমান্তরাল গ্রহণ সমান্তরাল নির্গমন। আর একটা প্রথমটা যেটা বলছে এটা হচ্ছে নো সেন্স। নো সেন্স মানে কি, যদি কোনো কিছুই না হয় তাহলে সেটা হচ্ছে নো সেন্স। এরপর যদি আমরা এইখানে দেখি, তো দেখো এই চিত্রটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে S0 S1 দুইটা যদি ইনপুট হয়, তাহলে এইখানে হচ্ছে সমান্তরাল গ্রহণ আর এইখানে হচ্ছে সমান্তরাল নির্গমন হচ্ছে, সমান্তরালে গ্রহণ সমান্তরালে নির্গমন হচ্ছে। আর একবার হচ্ছে ডাটা ডানে স্থানান্তর হচ্ছে, এদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাহলে ডাটা ডানে স্থানান্তর হচ্ছে মানে কি রাইট শিফট হচ্ছে, আর একটা ডাটা বামে স্থানান্তর হচ্ছে মানে লেফট শিফট রেজিস্টার হচ্ছে। তো এইখানে যদি আমরা ফাংশনটা দেখি, তো দেখো যখন ইনপুট আমার এই দুইটা ইনপুট যখন 0 0 হবে, যখন 0 0 হবে তখন হবে নো সেন্স, মানে কোনো পরিবর্তন হবে না। আবার এই দুইটা ইনপুটের মধ্যে একটা যদি 1 হয়, সরি একটা যদি 0 এবং একটা যদি 1 হয়, তাহলে রাইট শিফট রেজিস্টার হবে। আবার কি একটা যদি 1 একটা যদি 0 লেফট শিফট রেজিস্টার। আবার কি দুটাই যদি 1 হয় তাহলে প্যারালাল ইন প্যারালাল আউট মানে শূন্য হবে। তো এরপর যদি আমরা এর লজিক সার্কিটটা দেখি, তো লজিক সার্কিটটা আমি কী কী অঙ্কন করেছি, 4টা ডি ফ্লিপ ফ্লপ নিছি এবং কি 4টা 4x1 মাল্টিপ্লেক্সার নিছি। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সার বলতে কি, 4x1 মাল্টিপ্লেক্সার হচ্ছে কোনো মাল্টিপ্লেক্সারের যদি 4টা ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে, তাহলে সেটা 4x1 মাল্টিপ্লেক্সার। তাহলে এইখানে আমরা দেখো 4x1 মাল্টিপ্লেক্সার নিছি, তো 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে আমাদের ইনপুট লাইন এবং এইটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। এই 4x1 মাল্টিপ্লেক্সারের আউটপুট লাইনটা কোথায় গেছে, ডি ফ্লিপ ফ্লপে গেছে। প্রতিটা মাল্টিপ্লেক্সারের আউটপুট লাইন ডি ফ্লিপ ফ্লপে গিয়ে যুক্ত হয়েছে। আর এটা আমরা কি ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে যে ক্লক পালস নিছি, এটা হচ্ছে ক্লক পালস। তো এরপর আর S0 S1 এটা কোথা থেকে আসলো সেটা তো অবশ্যই জানো, এই যে এইখান থেকে এই ফাংশন থেকে S0 এবং S1 আসলো। তো S0 এবং S1 সিগন্যাল আমাদের হচ্ছে যে মাল্টিপ্লেক্সারে প্রবেশ করবে। যখন S0 আর S1 দেখো এটার উপর ভিত্তি করে এটা আমরা করব। তো যদি S0-র মান 0 এবং S1-এর মান 0 হয়, তার মানে কি S0-র মান এইখান থেকে 0 সিগন্যাল যাবে, আবার S1-এর মানও 0 সিগন্যাল যাবে। তো দুইটা যদি 0 সিগন্যাল যায়, সেক্ষেত্রে কি হবে, নো সেন্স, মানে কোনো সেন্স হবে না, অপরিবর্তিত অবস্থায় থাকলো। এরপর যদি S0-র মান 0 এবং S1-এর মান 1 হয়, তাহলে যদি S0-র মান 0 এবং S1-এর মান 1 হয়, তাহলে আমাদের এখানে বলা আছে রাইট শিফট রেজিস্টার হবে। রাইট শিফট মানে কি, এই যে আমাদের Q3 Q2 Q0 সরি Q1 আর Q0, এই যে এটা হচ্ছে যে কি এক বিট করে ডানে সরে যাবে। কিভাবে ডানে সরে যাবে, তখন এই যে এই Q3-র মানটা আসবে এইখানে সচরাচর, মানে স্বাভাবিকভাবেই কিন্তু এইখানে আসার কথা, যেহেতু আমাদের রাইট শিফট রেজিস্টার হবে, যার কারণে এই Q3-র মানটা যাবে এক ঘর ডানে। এক ঘর ডানে মানে কি, এর মানটা আসবে এইখানে এক ঘর ডানে, তাহলে এইখানে দেবো আমরা Q3। অনুরূপভাবে যদি Q2 এরটা হিসাব করি, তাহলে Q2 এরটা আমাদের স্বাভাবিকভাবে এইখানে থাকার কথা, কিন্তু আমাদের যেহেতু রাইট শিফট হয়েছে, যার কারণে Q3-এর মানটা আসবে Q2 এর মানটা আসবে এক ঘর ডানে। অনুরূপভাবে Q1-এর মানটা আসবে এক ঘর ডানে। আর যেটা Q0 অবশিষ্ট থাকলো, সেটা আমাদের অবশিষ্ট মাল্টিপ্লেক্সারে অবস্থান করবে, বা হচ্ছে যে এটা রাইট শিফট রেজিস্টার হয়ে এইখানে চলে আসলো। তারপরে আমরা দেখি যদি S0-র মান 1 এবং S1-এর মান 0 হয়, তাহলে লেফট শিফট হবে। এর উল্টাটা, এর আগে ছিল S0-র মান 0 S1-এর মান 1, এখন হচ্ছে S0-র মান 1 আর S1-এর মান 0, তখন হবে লেফট শিফট। তো লেফট শিফট মানে কি, লেফট শিফট মানে হচ্ছে প্রতিটা বিট এক বিট করে, প্রতি ক্ষেত্রে এক বিট করে বামে স্থানান্তর হবে।
তাহলে এই Q2 আসবে আমাদের এইখানে, এই Q1 আসবে এইখানে, এই Q0 আসবে এইখানে এবং এই Q3 যাবে এইখানে। তো সেমভাবে লিখি, যেহেতু বামে সরে আসবে তার মানে এই Q2 কোথায় যাবে, স্বাভাবিকভাবে এইখানে থাকার কথা, যেহেতু বাম তার মানে Q2 আসবে এইখানে, Q2। তারপরে Q1 আসবে এইখানে, Q1, আর Q0 আসবে এইখানে, Q0, আর Q3 আসবে এইখানে, এই যে হচ্ছে Q3। ঠিক আছে, এরপরে আর একটা কী আছে, দুইটায় যদি আমাদের সিগন্যাল 1 হয়, S0 1 আবার S1ও 1, যদি এই দুইটা সিগন্যালে আমাদের হাই হয় বা 1 হয়, তাহলে কী হবে, প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টার সম্পূর্ণ হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু প্যারালাল ইন প্যারালাল আউট, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা শব্দ দিয়ে চিহ্নিত করি, যেমন হচ্ছে যে এক্স দিয়ে যদি চিহ্নিত করা যায়, তাহলে ধরো এখানে হচ্ছে যে X3, এখানে হচ্ছে X2, এখানে হচ্ছে X1, এটা হচ্ছে X0। তাহলে এইভাবে আমাদের সার্বজনীন শিফট রেজিস্টার কাজ সম্পূর্ণ হয়। তো বইয়ের মধ্যে আমাদের যেটা বই আছে, বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কঠিনভাবে দেওয়া আছে। আমরা যদি বইয়ে দেখি, বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি এগুলা তো লেখা হয়েছে। আর হচ্ছে যে এই যে এটা যেটা আছে, এটা তুলনামূলকভাবে একটু কঠিন। তো সহজ করে লেখার জন্য বা কি এইরকম একটা পদ্ধতি, এটা কিন্তু সহজ পদ্ধতি, খুবই একবার বুঝলেই মোটামুটি লেখা সম্ভব। তো এই যে এই চিত্রটা যেভাবে কাজ করছে আর কি, যেমন হচ্ছে যে 0 0 ক্ষেত্রে নো সেন্স, আবার 0 1 ক্ষেত্রে রাইট শিফট, মানে এই যে এই Q2 একদিকে, এটা একদিকে, এটা একদিকে, মানে ডান দিকে সরে আসলো। আবার হচ্ছে যে 1 0 ক্ষেত্রে লেফট শিফট, মানে লেফটে এক ঘর করে সরে আসলো। এই কাজটা আবার কি 1 1 ক্ষেত্রে PIPO, মানে প্যারালাল ইন প্যারালাল আউট সংঘটিত হইলো। তো এই পুরো প্রসেসটা যদি আমরা নিজের ভাষায় লিখি, তাহলে মোটামুটি হচ্ছে যে